তো আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করে আসমানের নিচে মেঘমালা দিয়ে ভরে দিয়েছেন। প্লেনে উঠলে আপনারা দেখেন যে যখন 40,000 মিটার উপর দিয়ে যখন প্লেন চলে তো নিচে দেখেন যে সব কি বলে সাদা সাদা বরফের বরফ কি বলেন, তো বরফের রাজত্ব মনে হয় যেন অ্যান্টার্কটিক মহাদেশের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু আসলে কি এগুলো তো সব মেঘমালা। মেঘের ভিতরে আলাদা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টন পানি সবার তার ভিতরে জমা করে দেখে যতটুকু যখন দরকার সেখান থেকে আল্লাহ তাআলা মেঘের টুকরো নিয়েছে ভিতরে কি বলেন একবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আকাশ সব ভরে যায়, ভরে সেখান থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং বৃষ্টির প্রত্যেক ঘটার সাথে এক ফেরেশতা নিযুক্ত করে। এখন যদি বরফের খণ্ড যদি সরাসরি কি বলেন খালি আল্লাহ পাক মানুষ বাঁচবে, ঘর বাড়ি সব শেষ, মাঝে মধ্যে ওই যে কি শিলাবৃষ্টি হয় এত খবর হয়ে যায়, পানের বড় সব শেষ, আরো ফল ফ্রুট কি বলে আপনার তারপরে ক্ষেত ফসল ইত্যাদি শেষ হয়ে যায়। আপনি লাগেছেন ফোটার সাথে আসমানে যা কিছু আছে আল্লাহ পাক সৃষ্টি করেছেন যেগুলো মানুষের থেকে অনেক বড় বড় সৃষ্টি, এবং সৃষ্টি করে মানুষের অধীন করে কি বলে। আচ্ছা, এই সমস্ত সৃষ্টিকে যদি আল্লাহ পাক অধীন না করতেন কোন মানুষের ক্ষমতায় ছিল? সূর্য মানুষের কথা শুনতো, চন্দ্র মানুষের কথা শুনতে শোনার ক্ষেত্রে বিলকুল অধীন না, আল্লাহ পাক অধীন করে। বৃষ্টি বর্ষণের ক্ষেত্রে মানুষের হুকুম মানার জন্য হুকুম মানার ক্ষেত্রে আসমান বাধ্য না, আল্লাহ পাক বাধ্য করে। জমিনের ভিতরে জমিন সৃষ্টি করে ফসল উৎপন্নের যোগ্যতা দিয়ে দিয়েছে। এটাও কিন্তু আসলে জমিন সৃষ্টি করে ফসল উৎপন্নের যোগ্যতা ছিল না জমিনে, আল্লাহ পরবর্তীতে ফসল উৎপন্নের যোগ্যতা দিয়েছে। আল্লাহ যদি এই যোগ্যতা না দিতেন জমিন থেকে কি বলেন এগ্রিকালচারিস্টরা যতই মাথা খাটাক জমিন থেকে কিছু বের করতে পারতেন না, বাট আল্লাহ সৃষ্টি করছেন, অধীন করেছেন মানুষ। দুই আড়াই মাসের ভিতরে ফসল ঘরে বলতে যাচ্ছে কি বলেন মানুষের, বাংলাদেশের মানুষের কি বলেন কোটি কোটি মানুষ একটু জায়গার ভিতরে, কিন্তু অভাব আছে না। আল্লাহ জমিকে হুকুম করে দিয়েছেন মানুষের জমিনের উপরে যত গবাদি পশু আছে, গবাদি পশুকে চতুষ্পদ জন্তু এগুলোকেও সৃষ্টি করে মানুষের অধীন করে দিয়েছে। কিছু কিছু গবাদি পশু আছে এগুলো মানুষের জন্য ক্ষতিকর, এগুলোর বাড়িতে যায় ঘরে জঙ্গলে থাকবে, একটা বেরোবে না, এটা খাওয়া নেই, সব খেলে ঘরে ফেলে থাকে। আচ্ছা, এগুলো জঙ্গল থেকে বের হওয়ার যোগ্যতা এদের ভিতরে আছে কিনা? জঙ্গল খালি করে সব লোকেরা চলে আসতে পারে, খালি না, কিন্তু আল্লাহ হুকুমের গন্ডি বা হুকুমের দেওয়াল প্রাচীর রেখে দিয়েছেন। আমাদের বাইরে যাবে না, বাইরে খবর আছে, আসলে বাইরে চলে আসে তার আয়াতকে টানা ভরে দেবে, কি কারণ কেউ বেরোবে আল্লাহ পাকের কাছে মানুষের জন্য, অথচ এটা তো কোনো সমস্যা নেই, বাইরের লোকেরা চলে আসলে মানুষের জিন্দিগি ঠিক থাকে।
আল্লাহ তাআলা গবাদি পশু কিছু বানিয়েছেন খাওয়ার জন্য, হালাল করেছেন। আর যে এই গবাদি পশুগুলো তাদের মানুষের সামনে যে তাদের গর্দানকে নইয়ে দিচ্ছে, তার উপর যে শরীর চালাইতেছে মানুষ, কি বলে এই গবাদি পশুর খাওয়া দাওয়া থেকে না মানুষের কি বলে মানুষের অধীনতা নাকি অধীনস্থতা, হ্যাঁ অধীনস্থতা থেকে বের হয়ে ছুটে পালানোর যোগ্যতা আছে কিনা? এই কোরবানির সময় দু একটারে পাগল করে দেওয়া, দু একটারে পাগল করে দিয়ে দেখ পারি কিনা, এক গরু নিয়ে গ্রাম দৌড়ে বেড়াচ্ছে, তাদের গ্রাম অভিষ্ট এক তরুণ দেখ এই যে গর্দান তোদের সামনে দিয়ে দিচ্ছে, কি বলে আরামসে সাহেব মা হাত পা বাঁধতেছ, আর দুইজন মিলে দুই দিনকে টান দিতে ধাবাস করে বেড়ে যাচ্ছে। গরুর কি ক্ষমতা নেই? মানুষের থেকে বেশি ক্ষমতা নেই, কিন্তু এই অধীন কে করেছে? তার ভোগের সামনে বাঁধতেছে, তার গরু কিছু বলতেছে না, কি কাম? এই অধীনস্থতা কার পক্ষ থেকে? আল্লাহ। গবাদি পশুর উপরে মানুষ কিছু বাহন হিসেবে ব্যবহার করে, তো যেগুলোকে বাহন হিসেবে ব্যবহার করে ঘোড়া, গাধা, খচ্চর, তো এগুলো আজ পর্যন্ত তারা বলেছে কিনা যে আজ থেকে আমরা আর মানুষকে নিব না, আমাদের দিকে বাহন করার ক্ষেত্রে আমরা ধরে না। কি বলেন? অস্বীকার করছে, অথচ তাদের সঙ্গে আমাদের সঙ্গে থেকে বেশি। কিন্তু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করে মানুষের অধীন করে। জমিনের উপরে সমুদ্র, সমুদ্রের ভিতরে অথই সমুদ্র, আটলান্টিক, প্রশান্ত মহাসাগর, এগুলো দেখলেই আপনার কি বলেন দিনের ভিতরে ভীতি এসে ভারী মানে অথল। আর এগুলো কত ভয়ঙ্কর করে আল্লাহ কোনো বানিয়েছেন। এদের আসল রূপ মাঝে মধ্যে আল্লাহ করে প্রকাশ করে দেন, কি কারণ? লাবণের আকারে শুধু হুকুম করেন যে যা ওরা অনুমতি দিলাম জামানের যদি ঢুকে পড়ে, ঢুকে আসার সময় সব টান দিয়ে দেখবেন নিচে আসে। তাই মানুষ এগুলোর নাম দিতে গেল হারিকেন, এগুলো দিতে না সোনামি, তার উপর কিন্তু মানুষের কলমাতে খাতা আছে, আমারটা দিয়ে দিল আসবে। কিন্তু কার হুকুমে চলতেছে? সমুদ্র পৃষ্ঠের থেকে কিন্তু উঁচু, সমুদ্র পৃষ্ঠের থেকে উঁচু। ঠিক আকলের কথা হচ্ছে যে এই সমুদ্রের পানি বা এগুলো সব জমিনে এসে ভাসে নিয়ে চলে যাবে, কিন্তু ঠেকা যাবে। দেখেন দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, মাঝখানে চিকন জায়গায় দুই পাশে বিশাল সমুদ্র, অথচ এই সমুদ্রের ঢেউ এক ঢেউ মানে মাঝখানে দেশকে ভাসিয়ে সবচেয়ে এরকম সারা পৃথিবীতে সমুদ্রকে আল্লাহ যদি হুকুম করেন হইলে বাস পুরো নাশ করে অ্যান্টার্কটিকা মহাদেশ বানিয়েছে, পুরোটাই কি হয়? বরফ। এই বরফ যদি গলিয়ে দেন পৃথিবী অনায়াসে ডুবে বাঁধের ক্ষমতা নেই, আল্লাহ হুকুম ছাড়া জমিন পেট সমুদ্রের বাঁধেরও ক্ষমতা নেই, আল্লাহ হুকুম ছাড়া কোনো একটা দেশে কোনো একটা মানুষ পেতে পারে, কোনো তার মাঠের উপর হামলা করা সমুদ্রের বাঁধেরও মানুষের
জন্য সৃষ্টি করেছেন, অধীন করে দিয়েছেন। মানুষ এক কাচ্চা কি বলে লোহা, এক কাচ্চা লোহা পানির উপরে ভাসাতে পারবে? সেখানে শত শত টন লোহা জাহাজ বানিয়ে পানির উপরে, হাজার হাজার টন জীবাণুর নাম ছিল হাজার হাজার টনের কন্টেনার, শত শত কি বলে কন্টেনার এক দেশ থেকে নিয়ে পৃথিবীর আর এক কেন্দ্রে পৌঁছে এই সমুদ্রের দিকে অধিক। সমুদ্রের পানিকে যদি আল্লাহ তরলতাকে যদি গাঢ় করে দিতেন, জাহাজ এক পা আগাতে পারবে? মানুষের জমিনের নিচে আল্লাহ বিভিন্ন জিনিসের খনি বানিয়েছেন। কি বলে? স্বর্ণের খনি, রৌপ, প্লাটিনাম, আরো কত কিছু, তারপরে তরল পদার্থ, পেট্রোল, অক্টেন ইত্যাদি। আপনারাই বলুন, এই পেট্রোল মানুষ ছাড়া ব্যবহার করে? কোন ফেরিস্তা লাগে? কোটি কোটি হাজার হাজার মাইল চলে আসতে পেট্রোল লাগে, অক্টেন। কোন দিনের লাগে? কার লাগে? মানুষের জন্য, একমাত্র মানুষের জন্য। স্বর্ণ মানুষ ছাড়া কেউ ব্যবহার করে? কোনদিন? মানুষের জন্য ডাক্তারের সৃষ্টি করেছেন, তাদের ব্যবহারের জন্য জমিনের নিজ পর্যন্ত থেকে নিয়ে আসার মেশিন আবিষ্কার করেছেন। আল্লাহ আবিষ্কার করে সেখান থেকে নিয়ে এসে মানুষের কারণে লাগাই। তো আসমান জমিনে, আসমানের উপরে, আসমান জমিনের মাঝখানে, জমিনের উপরে, জমিনের নিচে, সমুদ্রের উপরে নিচে যা কিছু সৃষ্টি করেছেন, এমনকি সমুদ্রের ঘাস পর্যন্ত। বলে যেহেতু এই যে কি বলে মেয়ে মানুষ ব্যবহার করে, কি করে? কোনো কিনে করে প্রসাধনী সামগ্রী, বলছে যে প্রসাধনী সামগ্রী এগুলো সব সমুদ্রের ঘাস দিয়ে বুঝিরা সমুদ্রের ভেতরে ঘাস কাটে, ঘাস কেটে এগুলো ব্যবসা করবো। মানে আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছে মানুষের উপকার ছাড়া কোনো অপকার নেই। অপকার যেটা করে সেটাও উপকার, অপকার সেটাও কোনো না কোনো দিক থেকে মানুষের উপকারে আসে। আজ এবার চিন্তা করে দেখো, আসমান জমিনে যা কিছু সৃষ্টি করেছে সব মানুষের জন্য, সব মানুষের উপকারে। তো আল্লাহ এত ঠেকলেন কেন তো বুঝলাম না। মানুষের কাছে আল্লাহ এত ঠেকা দিলেন কেন? আল্লাহ ঠেকা এত কিছু মানুষের জন্য কেন করলেন? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে আর তোমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। তোমাদের আল্লাহ মহব্বত করেন, মানুষকে আল্লাহ কি করেন? সব থেকে বেশি মহব্বত করেন। এই জন্য আল্লাহ আপন কুদরতের হাতে তোমাদেরকে বানাচ্ছে। তাম সৃষ্টিকে সৃষ্টি করতে বলছেন আও হয়ে গেছে, কিন্তু মানুষকে আপন কুদরতের হাতে শুক্রবারের দিন এই আসর থেকে মাগরিবের মাঝে এই মোবারক সময়ে, এই সময় সৃষ্টি করেছেন। আর মানুষকে
সৃষ্টি করেছেন আমার কুদরতের হাতে, এটাই প্রমাণ যে আল্লাহ মানুষকে সবথেকে বেশি মহব্বত করেন। মানুষের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন। এবার নাকি গরু ছাগল, গরু ছাগল কুকুর বেড়াল এদের জন্য জান্নাত আছে। অনেক আসাবে কাদের জন্য সত্যি জান্নাত করে, মানে না যেন আসাবে কারণ কুকুর সত্যি জান্নাত দিলে আপনি কি পান? আরে বাবা, এই আসাবে কাপড় কুকুর, তারপরে কি বলেন হদুদ পাখি, তারপরে কি বলেন সমাজের বিপড়া যেটা দাওয়াতের কাম করছিল বা ইমানের হেফাজতে দেশ ছেড়েছিল, তো এদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে জান্নাত দিলেন। কিন্তু মানুষকে শুরু এদের কুকুরি ধুলোতে জান্নাত দিতে না। মানুষ কত মহাপত মানুষের জন্য দিব, মানুষের জন্য জান্নাত বানিয়েছে। হ্যাঁ জানেন মানুষের ভিতরে কিছু তারা আল্লাহ তাআলার হুকুম মানব না, তো তাদের জন্য শাস্তির জায়গা জেলখানা বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন। কিন্তু জাহান্নামের থেকে জান্নাত বেশি বানিয়েছেন। কি কারণ? এটা আলামত যে আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য মানুষকে বানান নাই। সাধারণ থেকে সাধারণ চৈত্য বলে না, সাধারণ থেকে সাধারণ ওসিলা আল্লাহ তাআলা খুঁজবেন যে কোনো ওসিলাই আমার বান্দা জাহান্নাম থেকে মাফ করে। জান্নাতে গুনাহের কারণে যে সমস্ত মানুষ জান্নাতে যাবে, ঈমানদার যারা ঈমান ছিল এত দুর্বল ঈমান, জনসত্তর মুসলমান আগে নিতে পারে নাই, তো আল্লাহ কিছুই করেন নাই। তো জান্নাতে যাইব যে আপনার মুশরিক সবাই একসাথে, আপনার মুশরিক কেউ হয় তোমাদের দুনিয়াতে তোমার ইসলাম মুসলমান হয়ে তোমাদের কি লাভ হলো? আমরাও দেখি তুমি সেখানে। হ্যাঁ, এই কথাটা আল্লাহ লাগবো। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, আখরিজু মান কানা ফি কলবিহি যাররাতুন মিনাল ঈমান, বলেন যে যাও জান্নাতের ভিতরে, যার দিলের ভিতরে যারা ভালো ঈমান আছে, বলেন যারা দেখা যারা বড় ঈমান আছে তাকেও জান্নাত থেকে বের করবে। বলবেন যে শরীয়ত দ্বারা বড় ঈমান আছে এও বের করবে। বলবেন যে দুনিয়াতে আমাদের জীবনে কোনোদিন একদিন ভয় করছে আমি আল্লাহ এটা বিশ্বাস করে আমাদের জীবনে কোনোদিন একদিন ভয় করছে, এরও জান্নাত থেকে বের করবে। এরকম চরিত্র খুঁজবেন আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য। মানুষকে মহব্বত করে, ঠিক আছে? মানুষকে সব থেকে বেশি মহব্বত করে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার তামাম কিছু সব ফেসিলিটি দিয়ে দিয়েছেন মানুষকে, দিয়ে দিয়েছেন। আর দুনিয়ার জিন্দগিতে আল্লাহ তাআলা মানুষের মাকসাদের উদ্দেশ্য বাঁচিয়েছেন। নবী বলছেন যে দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, আখিরাত বলে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ঈমান আমলের জন্য, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের দিল ভালো, এটা সৃষ্টি করা হয়েছে। সৃষ্টি করেছে মানে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ সৃষ্টি করছেন যাতে করে এই কলমের ভিতরে আল্লাহ তাআলার মহব্বতকে স্থান দেওয়া, আল্লাহকেই সর্বসর্বা জানো, সৃষ্টিকে বিলকুল তাদের উপকার অবদানের কোনো ক্ষমতা নেই। সৃষ্টির মধ্যে উপকার অবদানের যা কিছু দেখতেছ এগুলো সবই আল্লাহর থেকে ধার করা বস্তু, সৃষ্টির নিজস্ব কোনো কিছু নেই। এই কথা দিনের মধ্যে বিশ্বাস করার জন্য, অর্থাৎ দিনকে আল্লাহ তাআলা ঈমান আমল তথা আল্লাহ তাআলার মহব্বতের জন্য কাজ করেছে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার
আনুগত্যের জন্য বাইরে করেছেন। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার সঙ্গে শরীরকে যেভাবে আপনার শরীরকে খাড়া করবে একবারে নাট নাট চাট, এটা কার জন্য? একমাত্র সৃষ্টির কোন বান্দার সামনে, কোন সৃষ্টির সামনে এভাবে দাঁড়িয়ে থেকে অনুমতি। মাথাকে নত করার একমাত্র হুকুম আল্লাহ তাআলার সামনে, কোন সৃষ্টির সামনে মাথা নত করার কি নেই, অধিকার নেই মানুষের। এজন্য সাহাবায়ে কেরাম তাদের দিনকে তামাম সৃষ্টি থেকে পাঠে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহারকে একমাত্র আল্লাহ প্রতিদিন জন্য কাজ করেছেন। দেখবেন আমার যদি আল্লাহ পারস্যে যখন সাহাবায়ে কেরাম গেলেন, পারস্য ছিল তৎকালীন জামানার সুপ্রিম পাওয়ার। এক ছিল পারস্য আর এক ছিল রোম। তো পারস্যের এই সুপ্রিম পাওয়ার আলাদের এবারে এদের দেশে গেলেন সাহাবায়ে কেরাম দিন প্রচারের জন্য। তো সাহাবায়ে কেরামদের দিন ছিল যে বলতে যে আসলে ইসলাম কবুল করো, শান্তি পেয়ে আমাদের ভাই হয়ে যাবে। দ্বিতীয় যদি কবুল না করো তাহলে জমিন আল্লাহ বানিয়েছেন, এই জমিনের ভিতরে আল্লাহর জমিনের ভিতরে গায়রুল্লাহর বন্দেগী করার অধিকার তোমাদের নেই। এজন্য এই জমিনে থাকতে হলে মুসলমানদের অধীনে থাকতে হবে, মুসলমানদের ট্যাক্স দিয়ে চলবে। যদি না মানো তলোয়ার তোমাদের না আমাদের মাঝে তো পারস্যের বাদশা বাহিনী নিয়ে কাদিসিয়াতে অবস্থান নিয়েছেন। ওখান থেকে কয়েকজনের বাহিনী পারস্যের বাদশার সাথে সরাসরি কথা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন। নওমান ইবনে মুকাররিম রাদিয়াল্লাহু তাআলা বেলাল ইবনে জারুদ তো ওখানে ছিলেন। তো ওনারা এসে দাওয়াত দেওয়ার পরে বলছেন, দাঁড়িয়ে আশ্চর্য ব্যাপার, তোমাদের এত বড় পাওয়ার কবে থেকে হলো? তোমরা আমার অধীনে ছিলে, আর তোমরা এরকম অর্থপতিত জাতি ছিলে, মাঝে মধ্যে আমাদের ডিস্টার্ব করতে। আমি ইয়ামানের আমার পাওয়ারের কি বলে আমার হুকুমতের আন্ডারে ইয়ামানের গভর্নরকে বলে দিতাম, সে তোমাদেরকে সাইজ করে ফেলতো। তোমাদের এত বড় ক্ষমতা কবে হলো তোমরা আমার পর্যন্ত পৌঁছে আমার দেশ দখল চিন্তা ভাবনা করতেছে, তোমাদের সাহসটা কম না। আপনি আমাদের সম্পর্কে যে ধারণা পোষণ করলেন, আমরা এর থেকেও খারাপ ছিলাম, আমি কি ছিলাম? এর থেকেও নিকৃষ্ট ছিলাম। কিন্তু শুনে রাখেন, ওই আপনি যে আরবদেরকে চিনতেন, যে আরব আমরা এখানে সে আরব নেই। আমাদের ভিতরে একজন নবী আসছে, আমরা সৃষ্টি বোঝাতে ছিলাম, নবী এসে আমাদেরকে স্রষ্টাকে চিনিয়েছে। এবং নবী আমাদেরকে বলেছেন যে এই যে আপনাকে শর্ত দিয়েছি, ইসলাম গ্রহণ করলে আপনি আমাদের ভাই, দেশ আপনার হাতে চলবে থাকবে, যদি না শোনেন দেশ আমাদের দায়িত্বে থাকবেন, না মানেন তলোয়ার ফয়সালা করবে। এই যে কথাগুলো নবী আমাদেরকে শিখিয়েছেন, আর নবী এটাও ভবিষ্যৎবাণী করেছেন, আপনার এই পায়ের নিচের জমিন আমরা দখল করব।